মধ্যে আমার 9টা পিএইচডি আছে আমার জিপিতে, আর 2টা এখন স্যাংশন হয়েছে, আরো 2টা হবে, মানে 11টা হবে। এখন গ্রুপ 6টা হয়েছে, পিএইচডি 9টা, আর আপনাদের 4টা গ্রুপে মাত্র 2টা পিএইচডি। ওরাও আমার সঙ্গে অনেক সময় পলিটিক্সে এমএলএর সাথে যোগাযোগ করে, আরো অফিস আদালতে যোগাযোগ করে, জানি না কিভাবে ওদের লড়াই চলতে থাকে, একজনে আরেকজনের সঙ্গে রেষারেষি, সেইভাবে জিপি ডেভেলপ হয় না। আমি নিজে চিন্তিত যে অনেক রাস্তা আছে, সেগুলা কিভাবে কাজ করে শেষ করা যাবে সেটা নিয়ে আমি এখনই চিন্তিত। এইখানে আছে দরমপার হয়ে একটা রাস্তা, যে আমার গানগাড়া মৌবের বাড়ি দিকে গেছে, সেই রাস্তাটা অত্যন্ত জরুরি। এখানে মাইকে কথা বলছে যে ছেলে, সেটাও ওই সাইডের ছেলে, কিন্তু ওদের রাস্তা নেই, বিকল্প কোনো রাস্তা নেই। পানীয় জলের সাংঘাতিক কষ্টে আছেন টুপিরবন্দের মানুষ। আমিও ছিলাম এক সময় বড়খান্দির পিএইচডি থেকে, এমএলএ মহোদয় ছিলেন যে উপরে ট্যাঙ্কি হবে, সেইখান থেকে পাইপ লাইনে ডাইরেক্ট টুপিরবন্দে জল আসবে। কয়েকজনে ভাবছে যে সেইখান থেকে জল আসলে বলে টুপিরবন্দ পাইয়া যাইতে গিয়া, কিন্তু আজকে দেখা যাচ্ছে পানীয় জলের এত অসুবিধা। আমি কথা দিচ্ছি আপনারা আমার সাথে থাকবেন, আমি সেই টুপিরবন্দে একটা পিএইচডি প্রকল্প যে কোনো অবস্থায় করে নেব। আপনারা কিন্তু যদি আমার দরকার পড়ে 2 গাড়ি 3 গাড়ি আমার সঙ্গে যেতে হয়, ইলেকশন পরে আমরা যাব। বন্ধুগণ, আমি আমার লাইফই মানুষের সেবায় চালিয়ে যাচ্ছি, বা আমার লাইফও শেষ করছি এই মানুষের সেবায়। আজকে দেখুন ছোট ছোট বাচ্চারা এখানে আছেন, স্লোগান দিয়ে আসছেন সন্ধ্যার সময়। সেই ছেলেরার একটাই আশা যে ফুটবল, জুনুবাবুর ফুটবল দেয় জুনুবাবু। আজকে পর্যন্ত বোধহয় 81টা ফুটবল দিয়ে সারছি। এই ইলেকশনের আগের থেকে নাই, আমি ফুটবল খেলা ফাইনালের পরের থেকে এখন পর্যন্ত টাকা হিসাব করলে 25,000 টাকার বোধহয় আমি ফুটবল কিনে দিয়েছি। কিন্তু এর মধ্যে অনেকরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, জেলা পরিষদ থেকে লেগিয়ে ওয়ার্ড মেম্বার পর্যন্ত। কিন্তু আমার মনে হয় না একটা ওয়ার্ড মেম্বার বা জেলা পরিষদ এই ছোটগুলা বাচ্চাদেরকে একটা ফুটবল কিনে দেয় নাই, কারণ ওদের ভোটার আইডি নেই। যেটা আমরা এমনি গরুয়া ভাষায় বলি, চিলের চোখ দিলো আর খাঙ্গালের চোখ উন্দালো। এরা শুধু ভোটের দিকে লক্ষ্য রাখে, যে ভোট ওর কাছে ভোট আছে, এই ছেলেটার কাছে 300 টাকা দিয়ে আমি বল দিয়ে কি লাভ। কিন্তু ওরা আমাদের ভবিষ্যৎ, পরবর্তী জেনারেশন, ভবিষ্যৎ। ওরা যদি খেলাধুলা করে, হয়তো 100 জনের মধ্যে কমসে কম 5 জনে তো মিলিটারি ঢুকতে পারবে, যদি ফিজিক্যাল ফিটনেস থাকে। আমি সেইটার দিকে লক্ষ্য রাখি, যে ভোটার আইডি তো আজ না কালকে হবে ওদের। আপনারা জিজ্ঞাসা করবেন, আমি শুনেছি আমার বড়খান্দি থেকে একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এপির। আমার এখানে 2-3টা ছেলে গিয়েছিল বড়খান্দি থেকে। আমি বলেছিলাম তোমরা তো ওইখানেও ঢুকে আসছো, বলে হ্যাঁ ঢুকেছিলাম, কিন্তু উনি বলছেন পুলিশ বলেছে যে বল যদি যে দিব হেও জেলে যাইব, আর যে নিব হেও জেলে যাইব। আশ্চর্যের কথা, যে ফুটবল যদি বাচ্চাদেরকে দিলে পুলিশে গ্রেফতার করবে, সেটা আমি শুনি নাই। আসলে ওদের নজর এই বাচ্চাদের দিকে নয়, পড়াশোনার দিকে নজর দিতে হবে। সেই বাচ্চাগুলা প্রজন্মে কিলা এগিয়ে যায় সেটাও আমাদের। আর শুধু এপি হলাম, রাস্তা মানালাম, এইগুলা করে লাভ হবে না। সেই বাচ্চাদেরকেও আমরা শিক্ষার দিকে একটু এগিয়ে নিতে হবে। আর বন্ধুগণ, আমাকে আপনারা নিশ্চয় জানেন, আমাকে সব সময় পাবেন, যে কোনো সময়। এই আমি লিটনদেরকে কালকে ওইখানে বসেছিলাম, আমি বলেছি আমার ওইখানে 1000 হিন্দু মানুষ ছিলেন, ভোটার আমার একদম মানে পাগিট ভোটার। ওদের যে কোনো মানুষ মরলেও আমি লাশ পর্যন্ত ওরা শ্মশানের কাজ শেষ করার পরে আমি ঘরে আসতাম। টায়ার কমপ্লিট টায়ার গুলো আমার ঘরে থাকতো, যে কোনো মানুষ মরলে আমি টায়ার নিয়ে নিতাম।
ওদেরকেও আমি আশ্বাসন দিয়েছি যে তোমরা দুঃখিত হইও না যে তোমরা লক্ষ্মীপুর ছাড়িয়া স্বাধীন বাজারে রয়েছে, আমি আছি তোমাদের পাশে, যে কোনো সময় আমাকে বলবে, আমি তোমাদের পাশে দাঁড়াবো। আর বিশেষ কিছু বলার নেই, আপনারা যদি আর কোনো দাবি থাকে বলতে পারবেন। আমি পানীয় জলের ব্যবস্থা 1 বছরের ভিতরে যে কোনো অবস্থায় আমি পানীয় জলের ব্যবস্থা করে দিব তোমাদের, কিন্তু আমার পাশে থাকতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। আমি একা বললে হবে না, আবদার করতে হবে, দাবি তুলতে হবে, সেটা আমরা সাকসেস হব আপনারা সবাই যদি থাকেন। আর ভোটের কথা আপনারা, স্বাধীন বাজারে আমি 2বারের এপি, যদি আমার বদনাম থাকতো, কিছু থাকতো, তাহলে আবার প্রতিদ্বন্দ্বিতা আমি নামতাম না। পাবলিকে আমাকে বলতো না তুমি আর না, যেভাবে নতুন রামনগরে অনেককে বলেছে, আমাকে আবারও উৎসাহ দিয়েছেন আমাদের স্বাধীন বাজারের ভোটাররা যে আপনার ছাড়া আমাদের উপায় নেই, নেতৃত্বের অভাব আছে, উপযুক্ত ব্যক্তি নেই নেতৃত্ব দেওয়ার জন্য। শুধু এইখান থেকে এপি হলাম সেইখানে শেষ নয়, আমি যদি আজকে বাগা বাজারে যদি কোনো এক বিচারে যাই, তাহলে আমার সঙ্গে যারা যাবে তাকে আমি বলতে হবে যে আমার পরিচয়টা দে। আমার কথা হলো, আমি যদি বাগা বাজারে দাঁড়াই, তাহলে 2-3 জনে কমসে কম সালাম দিয়ে জুনুবাই খান থাকিবা। সেই কথা যদি না বলে, তাহলে সেই লিডারশিপের কোনো প্রয়োজন নেই। বন্ধুগণ, আমি শুধু এপি সদস্য জন্য আমি খেলছি না যে এপি হওয়ার জন্য। আমি আপনাদের দোয়ায় আমাকে যদি জয়ী করেন, আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আমি শোনাই আঞ্চলিক পঞ্চায়েত হব। আঞ্চলিক পঞ্চায়েতের জন্যই আমি সেই এপি পদটা খেলছি। আমি ইলেকশন খেলছি, তোর সঙ্গে আরো 3 জন এপি মেম্বারেরও আমি অনেক সাহায্য করে যাচ্ছি, ওদের মিটিং এও আমি যাচ্ছি যে ওরা কিভাবে জয়ী হয় বা আমাকে পরবর্তীতে সমর্থন করার জন্য। তো আপনারা দোয়া করবেন, আমাকে 2 তারিখ যদি ভোট দিয়ে জয়ী করেন, নেক্সট 2 সপ্তাহের ভিতরে আপনাদের সামনে, সেটা আমার ব্যক্তিত্ব ব্যাপার, আমি আপনাদের সামনে আঞ্চলিক পঞ্চায়েত হয়ে দাঁড়াবো আবার। বিশেষ করে এখানে ময়মুরব্বিয়ানগণ আছেন, অনেক লেট হয়ে গেছে, কিছু গরমও লাগছে, এখানে একটু নাস্তা পানির আমি ব্যবস্থা করেছি। এখানের যে যুবক ছেলেরা অনেক উৎসাহ আজকে 2-3 দিন থেকে আমি দেখেছি, তাই আমি বললাম যে ঠিক আছে, তোমরা যখন বলছো তো একটা মিটিং করে নেব, এটা নাস্তা পানিরও ব্যবস্থা তোমরা করে নাও। ওরা রাত 12টা পর্যন্ত আমার অপেক্ষা করে, আমি ডেইলি একবার ওদের পাশেও আসি।